প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সেই বিখ্যাত ঘটনা সম্পর্কে অবগত হব যেখানে এক মুশরিককে হত্যা করার কারণে এক সাহাবীর মৃতদেহ মাটিতে কবুল করেনি। সে সাহাবী হওয়া সত্ত্বেও তার মৃতদেহ কেন মাটিতে কবুল করেনি? ঘটনাটি হিজরতের কয়েক বছর পরে ঘটেছিল। এক মুশরিক ঘন একটি জঙ্গলের ভিতর দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিল। জঙ্গলটি মদিনার থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। তার কাঁধে একটি ছোট্ট বস্তা ঝোলানো, হাতে পানির মশক, তার চোখে ক্লান্তি, মুখে ঘামের রেখা। বনটা এমন নীরব যে পাখির ডানার শব্দও মনে হয় কোথাও থেকে শোনা যাচ্ছিল না। সবুজে মোড়ানো ঘন জঙ্গল, আকাশে তখন দুপুরের সূর্য, কিন্তু বিশাল গাছপালার ঘন পাতার কারণে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছে না। সে একাগ্রতার সাথে নিচের দিকে তাকিয়ে পথ চলছিল, কিন্তু হঠাৎ করে ঝোপের আড়াল থেকে নিজস্ব গর্জনের সাথে বেরিয়ে আসলো বিশাল বড় একটি সাপ। সাপটা এত বড় ও বিশাল আকৃতির ছিল যে মনে হচ্ছিল তাকে এক নিমিষেই সে গিলে ফেলতে পারে। একাকিত্ব অবস্থায় সাপটিকে দেখে ওই মুশরিক লোকটির ধরে আর প্রাণ রইল না। মনে হচ্ছিল তার দেহ থেকে প্রাণটি বের হয়ে যাচ্ছিল ভয়ের চোটে কাঁপুনির তরে। সে সবেমাত্র পিছনে ফিরে দৌড় দিবে, তখনই সাপটি নুয়ে গেল এবং সেখান থেকে চলে যেতে শুরু করলো। লোকটি কিছুই বুঝতে পারল না, কিন্তু তারপরেও ভয়ের হাতছানি তার অন্তরে রয়ে গেল। সে নিজে নিজেই বলতে লাগলো, হয়তো সাপটি এখান দিয়ে যাচ্ছিল, আমি স্বয়ং তার পথের মাঝে চলে এসেছি। সাপটি চলে যাওয়ার পরে সে পুনরায় পথ চলতে শুরু করলো। তার শরীরটা তখনও কাঁপছে, গলা শুকিয়ে এসেছে, পানির পিপাসা পেয়েছে, কিন্তু আরও খানিকটা পথ যেতে হবে, যার কারণে সে তার মশকের পানি আর ধরল না। এরপরে যা ঘটল তা দেখার জন্য সে একটুও প্রস্তুত ছিল না। হঠাৎ করে ঝোপের আড়াল থেকে এক বিকট গর্জন ভেসে আসে, এক গর্জন যা তার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়। সে থমকে দাঁড়ায়, গলা আরও শুকিয়ে আসে, চোখ বড় করে তাকাতে থাকে সামনের দিকে। হঠাৎ করে বিশাল একটি সিংহ তার সামনে এসে দাঁড়ায়। চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন আগুনের গোলা তার চোখে জ্বলছে। ঘন কেশ বাতাসে দুলছে, মুশরিকের পা কাঁপতে থাকে। সিংহটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, প্রতিটি পায়ের ধাপে মাটি কেঁপে ওঠে। তারপর আবার গর্জন, তাও এমন গর্জন যেন পুরো জঙ্গল কেঁপে উঠল। লোকটি আতঙ্কে চিৎকার দিয়ে দৌড় শুরু করে। তার পায়ের নিচে শুকনো পাতাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে শব্দ করছে, গাছের ডালে পাখিরা উড়ে পালাচ্ছে। সে দৌড়াচ্ছে প্রাণ বাঁচানোর জন্য, আর পেছনে সেই সিংহের ভারী শ্বাস আর গর্জনের প্রতিধ্বনি বাজছে। অনেকটা দূর দৌড়ানোর পরে সে হাঁপাতে হাঁপাতে এক মুহূর্তের জন্য পিছনে তাকালো। সিংহটা দেখা যাচ্ছে না। সে গভীর শ্বাস নিতে থাকে, বুক ধড়ফড় করছে, ভয় মিশে আছে ক্লান্তির সঙ্গে। সে চারপাশে তাকিয়ে দেখে এখন বন কিছুটা ফাঁকা হয়ে এসেছে। গাছপালার ফাঁকে ফাঁকে সূর্যের আলো পড়ছে। মনে হচ্ছে হয়তো এখন বনের শেষ প্রান্তে এসে পড়েছে। সে ভাবতে থাকে এবং নিজের সাথেই কথা বলতে থাকে, হয়তো আমি বেঁচে গিয়েছি। মনে সাহস ফিরে আসে। এরপরে সে ধীরে ধীরে জঙ্গলের প্রান্তের দিকে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই দূরে একটু সামনে এক অদ্ভুত বিষয় দেখতে পায়। এমন একটি দৃশ্য যা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখতে পেল যে সিংহটি এতক্ষণ তাকে তাড়া করছে, সেই সিংহটি এখন থেমে আছে, কিন্তু তার অবস্থা একেবারেই ভিন্ন। সিংহটি নতজানু হয়ে আছে এবং তার মাথা নিচু অবস্থায় রয়েছে। তার কাছে যেতেই দেখা গেল সিংহটি একজন মানুষকে সেজদা করছে। এমন একজন মানুষ যে সাদা পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত, যেন সম্মান জানাচ্ছে। মুশরিকের দেহে কাঁটা দিয়ে উঠল, তার হৃদয় কাঁপতে লাগলো, গলা শুকিয়ে গেল। সিংহটি অনেক হিংস্র ছিল, যার ভয়ে সে আর সামনে এগোলো না। সে পিছনের দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু সে ভাবতে লাগলো, তার মনে কৌতূহল জেগে উঠল, ওই সিংহটি কি ওই ব্যক্তির পোষা প্রাণী, নাকি ওই ব্যক্তি অন্য কেউ, যাকে হয়তো পুরো বনের প্রাণী সেজদা করে এবং সম্মান করে। কিন্তু কে সেই ব্যক্তি? মুশরিক তখনও চিনতে পারল না ইনি সেই ব্যক্তি যার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন পুরো দুনিয়া সৃষ্টি করেছেন। এই দৃশ্যটি দেখার পর মুশরিকের বুকের ভেতর যেন কেমন ঝড় বইতে লাগলো। সে থমকে গেল, একেবারেই নিঃশব্দ হয়ে গেল। বিস্ময় এবং এক অজানা অনুভূতি তার পুরো শরীরকে আচ্ছন্ন করে ফেলল। সে আর তার কাজের উদ্দেশ্যে সামনে এগোলো না, বরঞ্চ ধীরে ধীরে সে পিছনে সরে এসে পুনরায় তার বাড়িতে ফিরে গেল। রাত্র তখন গভীর প্রায়। ঘরে প্রবেশ করে দেখতে পেল তার বড় ভাই চুলার পাশে বসে আছে এবং রাত্রের খাবারের ব্যবস্থা করছে ও রান্না করছে।
দরজা খোলার শব্দ পেয়ে বড় ভাই তার দিকে তাকালো এবং অবাক স্বরে বলতে লাগলো, হে ছোট ভাই, তুমি এসেছো? কাজ হয়েছে কি? এত রাত করে বাসায় ফিরলে কেন? ছোট ভাই কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর বলতে লাগলো, ভাইজান, আমি যেই কাজে গিয়েছিলাম সেটা সম্পূর্ণ হয়নি, কিন্তু আজকে আমি এমন কিছু দেখেছি যা ভাষায় প্রকাশ করা কঠিন। বড় ভাইয়ের মুখে কৌতূহল। কি দেখেছো? সে ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করলো। কেমন করে জঙ্গলে এক বিশাল সিংহ তার সামনে এসে দাঁড়িয়েছিল, কেমন করে সেই সিংহ তাকে তাড়া করেছিল, এবং তারপরে কেমন করে সেই সিংহ একজন মানুষের সামনে গিয়ে মাথা নিচু করে সেজদা করেছিল। বড় ভাই মনোযোগ দিয়ে সব শুনছে, মুখে বিস্ময়ের ছায়া। তারপরে সে জিজ্ঞাসা করলো, সেই মানুষটা দেখতে কেমন ছিল? তার পোশাক, চেহারা কেমন দেখতে? মুশরিক কিছুক্ষণ চোখ বন্ধ করে স্মৃতি ঘেটে বলতে লাগলো, আমি দূর থেকে দেখেছি। তার পরনে সাদা পোশাক, মাথায় কাপড়, চেহারা ছিল বেশ শান্ত ও গভীর, আর মনে হচ্ছিল তার চারপাশে যেন এক অদ্ভুত মর্যাদার আভা ছড়িয়েছিল, যেন পুরো জঙ্গল তার আদেশে নীরব হয়ে আছে। এই বর্ণনা শুনে বড় ভাই কিছুক্ষণ নীরব রইল, তারপরে ধীরে ধীরে চিন্তার ছাপ ফুটে উঠল। তারপর নিচু স্বরে বলতে লাগলো, এইরকম বর্ণনা এ তো ঠিক তেমনই যেমন শুনেছি এক ব্যক্তির ব্যাপারে। তার নাম মোহাম্মদ। সে মোহাম্মদ নামে পরিচিত, মদিনায় এসেছে মক্কা থেকে। আমি শুনেছি তার আশেপাশে এইসব অদ্ভুত ঘটনা ঘটে থাকে। প্রাণীরা তার কথা বোঝে, গাছপালা তাকে সালাম জানায়। শুনেছি সে নতুন একটি ধর্মের ব্যাপারে সবাইকে আমন্ত্রণ করে এবং আহ্বান করে, যার কারণে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। মদিনায় এসেও সে একই কাজ করে। অনেকেই তার কথা বিশ্বাস করে, আবার যারা অবিশ্বাস করে তারা তাকে অনেক ঘৃণাও করে। এভাবেই বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে তারা রাতের খাবার খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মুশরিক এবং তার বড় ভাই দুজনে মিলেই বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। তারা নগদ কাজকর্মের ব্যস্ততায় মন দিলেও শহরের পথে হাঁটতে হাঁটতে পাশের গলি দিয়ে কয়েকজন পুরনো পরিচিত মুখ তাদের সামনেই চলে আসে। তারা ছিল তাদের বন্ধু বান্ধব। কিছু বন্ধু যারা একই অভাব লোভে বাঁধা ছিল, যারা গোপনে লুটতরাজ করত, পথচারী বণিকদের থেকে মালপত্র ছিনিয়ে নিত। সময়টি তখন প্রথম প্রহর। বাষ্পের ধোঁয়া মাটির কাছাকাছি ভাসছিল। তারা একসঙ্গে দাঁড়িয়ে আদর বসে একটি কথা শুরু করলো। এই, তোমরা শুনেছ? বর্তমানে বাণিজ্যের মৌসুম শুরু হয়ে গিয়েছে। মক্কার পথে মদিনার মধ্য দিয়ে বহু বণিক যাচ্ছেন। আমাদের জন্য এটা শোনার সুযোগ। কথাগুলো যদিও সহজ ছিল, কিন্তু তাদের মুখে লোভের আঁচ ছিল। বৃহত্তর আলোচনা চলে দীর্ঘক্ষণ। রাস্তায় দাঁড়িয়ে থেকে তারা পরিকল্পনা করে কোথায় লুকিয়ে বসবে, কখন অ্যাসল্ট করা হবে, কে সামনের দিকে যাবে, কে পশুপালন সামলাবে। আলোচনা শেষ করে মুশরিক ব্যক্তি এবং তার বড় ভাই মিলে পুনরায় আবার বাজারের উদ্দেশ্যে রওনা হলো। কিছুটা দূর যাওয়ার পরে সেই মুশরিক ব্যক্তি তার বড় ভাইকে ডেকে বলতে লাগলো, হে আমার বড় ভাই, একটা কথা ছিল, যদি আপনি কিছু মনে না করেন। তখন বড় ভাই অভয় দিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, বলো। তখন ছোট ভাই ভীত কণ্ঠে বলতে লাগলো, হে আমার বড় ভাই, আমরা যেই কাজ করছি, অর্থাৎ মানুষের হক মেরে চলছি, এভাবেই কি জীবনযাপন করা উচিত? মানুষের হক তো অবশ্যই প্রয়োজন। আমার মনে হয় এই কাজটি আমাদের কখনোই উচিত নয়। কথাগুলো শুনে বড় ভাই একটু ঝাড়ি দিয়ে বলতে লাগলো, বেশি কথা বলো না। আমার সাথে চলতে হলে অবশ্যই আমি যা বলি তা মানতে হবে, নচেত তুমি তোমার মতো চলো, আমার সাথে তোমার থাকার প্রয়োজন নেই। এই কথা বলা মাত্রই উদ্দেশ্য পানে হাঁটতে লাগলো। ছোট ভাইয়ের কী বা করার থাকবে? বড় ভাইয়ের কাছে থাকে, তার কথা মতোই তো চলতে হবে। তারপরে সেও বড় ভাইকে ডেকে তার দিকেই চলতে লাগলো। কয়েকদিনের মধ্যে পরিকল্পনা বাস্তবে রূপ নিল। মরুভূমির এক নির্জন পথে একটি সিরিয়া থেকে আসা বণিক দল ধীরে ধীরে এগোচ্ছে। উটের শৃঙ্খলে ঝকঝকে মালপত্র, বস্তা, হালকা কথায় বলতে গেলে বাহন ভরা জিনিসপত্র। তাদের চোখে ঝিলমিল, পথ দীর্ঘ, সাথে মিশে আছে ক্লান্তির ছোঁয়া। লুটতরাজ বাহিনী রাতের ছায়ার মতো ঘনিয়ে পড়ে। তারা মক্কায় না থাকুক, তবুও তাদের সম্পর্ক মক্কাবাসীদের সঙ্গে পরিপূর্ণ। তাদের পূর্বপুরুষদের দেউলিয়ার স্মৃতি রয়েছে তাদের কাছে, তাই তারা জানে কবে এবং কোথায় আক্রমণ করলে লাভ হবে।
অবশেষে যখন বণিকদের নিকটবর্তী স্থানে চলে আসে তখনই পরিকল্পনা মতে কাজ শুরু করে। প্রহরীর নির্জনতা কাটার আগেই তারা আক্রমণ করে। প্রথমে তারা তাদের চারপাশে কয়েকটি বাজি ফুটায়, যার কারণে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি, তারপরে উটগুলোর নাছর বাঁধা ও মানুষের দৌড়ঝাঁপ। লুটতরাজ বাহিনী একসাথেই ঝাঁপিয়ে পড়ে। ধোঁয়ার আচ্ছন্নতা কাটার পূর্বেই সকলকে রশি দিয়ে বেঁধে ফেলে। লুটতরাজ বাহিনী নির্দয় ছিল না, তাদেরকে প্রাণে মারল না। সকলকে বেঁধে তাদের মালপত্র, উট ঘোড়া এবং সওয়ারিগুলো তারা ছিনিয়ে নিল। তাদের উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের উপর থেকে লুট করে মালপত্র এবং উট সমেত সব কিছু নিয়ে যাওয়া। লুণ্ঠন করা জিনিসপত্রগুলো নিয়ে তারা গহীন একটি জঙ্গলে চলে যায় এবং সেখানে গিয়ে সেই জিনিসপত্র নিজেদের মধ্যে বণ্টন করে যার যার বাড়ির দিকে রওনা হয়। এভাবে লুটপাট চুরিচামারি করেই তাদের দিন চলতে থাকে। এরপরের ঘটনাটি তাদের জীবন বদলে দেয়। মদিনার আনাগোনা ধীরে ধীরে নিম্নস্বরে ক্লান্তি নামিয়ে আনে। মরুভূমির বুকে একটি নতুন রূপে বাণিজ্য কাফেলা রওনা হয়। তাদের ভিতরে সকলেই মুসলিম, সবাই মদিনা থেকে এসেছে। উটের শৃঙ্খল, বস্তাপুটের ভুঁইফোঁটা শব্দ, ক্লান্ত পদক্ষেপ সবকিছুই মিলিয়ে চলছে। তাদের উদ্দেশ্য ইয়েমেন পর্যন্ত পণ্য পৌঁছে দিয়ে ব্যবসায় সফল হওয়া। পথ দীর্ঘ, সূর্যের কামড় আছে, তবুও তাদের অন্তরে প্রবল আস্থা। কাজ শেষ করে পুনরায় আবার ফিরে আসার পরিকল্পনা। রাস্তাটা মক্কার পার্শ্ব দিয়েই গিয়েছে। ওই রাস্তায় ছিল সবচাইতে স্বল্পমেয়াদ এবং দ্রুততম। অনেকেই জানতো যে মক্কার কাছাকাছি অঞ্চলগুলো কখনো কখনো অনিশ্চিত, তবুও পথটা ছিল ব্যবসায়ী মানুষের জন্য পরিচিত ও ব্যবহৃত। কাফেলার মধ্যে কোনো গুঞ্জন প্রকৃতির সশস্ত্র প্রহরী ছিল না, কিন্তু আত্মরক্ষার জন্য সামান্য কিছু হালকা পাতলা মেষ চামড়ার ঢাল এবং সংক্ষিপ্ত তলোয়ার ও হালকা পাতলা অস্ত্র ছিল। তাদের অজান্তেই মরুভূমির দূরদৃষ্টি ক্ষেত্রে লুকিয়েছিল লুটতরাজ বাহিনী। নীরব ছায়ার মতো অপেক্ষা করে, কাঁধে কুয়াশার মতো লোভ। তারা আগে থেকেই পরিকল্পনা করেছিল, তবে কোথায় কিভাবে আক্রমণ করবে সেটা তাদের জানা ছিল না। সকাল পাকতেই কাফেলা পৌঁছালো মরুভূমির সেই সংকীর্ণ গলিতে। বালুর ঢেউ, গর্ত আর মাথার উপর ঝুলন্ত সূর্য। তখনই হঠাৎ করে বালুর আড়াল থেকে সবে পরিকল্পিত ঝাঁপ। লুটতরাজকারীরা উটের সামনে এসে চেঁচিয়ে উঠল, বাদ দিয়ে বণিকদের উপর আগুন ছুড়ল। কাফেলার লোকেরা একেবারেই আশ্চর্য ও হতভম্ব। কিন্তু আজকের কাফেলা আড়াই ঘামা, হাত পায়ে কোনো দিকে কম নয়। এরা অত্যন্ত সাহসী। লুটতরাজকারীদের চমকে দেওয়ার পরিকল্পনা কাজে দিল না। মুহূর্তকালের মধ্যে কাফেলার কয়েকজন সদস্য তলোয়ার হাতে নিয়ে দাঁড়ালো। তারা কেবল পণ্যই রক্ষা করছে না, তাদের সম্মানও তাদের একান্ত উদ্দেশ্য। একজন পুরনো প্রহরী হঠাৎ করে মুখ খুলল, আল্লাহু আকবার। এভাবেই সকলে একসাথে গর্জে উঠল আল্লাহু আকবারের ধ্বনিতে। তারা সকলেই ঝাঁপিয়ে পড়ল সেই লুটতরাজকারী বাহিনীদের উপরে। তখনই সেই বণিক কাফেলাদের মধ্য থেকে একজন পিছন দিকে দৌড় দিল, মদিনার উদ্দেশ্যে দৌড়িয়ে সকলকে খবর দেওয়ার জন্য। অন্যদিকে মুসলিম কাফেলা অস্ত্র স্বল্পতার কারণে তারা কুপকাত হয়ে যায় এবং সেই লুটতরাজকারী বাহিনীরা তাদেরকে আটকে ফেলে এবং বেঁধে ফেলে। তখন সেই লুটতরাজকারীদের শীর্ষ সর্দার বলতে লাগলো, আমি চেয়েছিলাম তাদের প্রাণ বকশিস করে দিতে, তবে দেখা যাচ্ছে এরা নিজেদের ইচ্ছায় তাদের মাল দিবে না। আর সবচেয়ে বড় কথা হলো এরা মুসলমান, এদেরকে এভাবে রেখে দিলে তারা ফিরে এসে প্রতিশোধ নিবে। এরা মুসলমান, এরা কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। তখনই সেই কাফেলার মধ্য থেকে একজন বলে উঠল, হে জালেম সর্দার, তুমি একদমই ঠিক বলেছ। আমাদের সকলকেই তোমরা মেরে ফেলো, অন্যথায় আমাদের মধ্য থেকে কমাসকম যদি একজনকেও বাঁচিয়ে রাখো, তাহলেও তোমরা শান্তিতে জীবনযাপন করতে পারবে না। আর কখনো এমনটি মনে করবে না যে আমরা তোমাদের চিনতে পারিনি, তোমরা তো বনু গিফার থেকে এসেছো, তাই না? তার কথা শুনে সর্দার হতভম্ব হয়ে যায়। সে কিভাবে বুঝতে পারলো তারা বনু গিফার থেকে এসেছে? এরপরে রাগে অগ্নিশর্মা হয়ে দলসঙ্গীদেরকে আদেশ করলো, এর মধ্য থেকে একজনও যেন জীবন্ত না ফিরে যায়। সকলের ধর থেকে তার মাথা পৃথক করে ফেলো। অন্যদিকে যেই ব্যক্তি কাফেলার পিছন থেকে সাহায্যের জন্য দৌড়ে পালিয়ে গিয়েছিল, ঝোপের আড়াল থেকে সে সব কিছুই শুনতে পায়। সে এক দৌড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। সে জানতে পারে তারা গিফারি গোত্রের লোক এবং মুসলিম হওয়ার কারণে তাদের উপরে বেশি অত্যাচার করেছে, এমনকি তাদেরকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।
মদিনায় এসে সে চিৎকার করতে থাকে এবং কান্নার স্বরে আর্তনাদ করতে থাকে এবং বলতে থাকে, হে মদিনাবাসী, তোমরা কে কোথায় আছো? আমাদেরকে সাহায্য করো। মক্কার বনু গিফারের কিছু লুটতরাজ বাহিনী আমাদেরকে লুণ্ঠিত করেছে এবং মুসলমান হওয়ার কারণে আমাদেরকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। না জানি হয়তো আমার সঙ্গীদেরকে তারা মেরেও ফেলেছে। কে কোথায় আছো? দয়া করে আমার সঙ্গে চলো, আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে সেইখানের কিছু লোক সকল একত্রিত হয়ে যায় এবং তাদেরকে সাহায্য করার জন্য যার হাতে যা রয়েছে তা নিয়েই সেই পট্টভূমির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে লুটতরাজ বাহিনীরা কাফেলার যত ব্যক্তিবর্গ ছিল সেখানে সকলকেই বেঁধে মেরে ফেলে এবং ধর থেকে তাদের মাথা আলাদা করে ফেলে। সমস্ত জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। ব্যবসায়িক আসবাবপত্র, ঘোড়া, উটসমূহ সবকিছু নিয়েই তারা সেখান থেকে চলে যায়। শুধু পড়ে রয়েছিল রক্তাক্ত শহীদি মৃত্যুর লাশসমূহ। অবশেষে যখন সাহায্যের দল সেখানে এসে পৌঁছায় তখন দেখতে পায় তারা সকলকেই মেরে ফেলেছে। তাদের রক্ত মাটিতে পড়ে আছে, নিথর দেহ এক এক জায়গায় এক একজনেরটা পড়ে আছে, মাথাগুলো যেন মিলছে না। এমন ক্রোধান্বিত দৃশ্য দেখে তারা নিজেদেরকে সামলে রাখতে পারল না। উপস্থিত সকলে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, ইয়া আল্লাহ, এরা মুসলিম ছিল, এটাই কি তাদের দোষ যার কারণে তাদের জীবন দিয়ে দিতে হলো? এই কাদাচোখ এবং নিঃস্ব কাহিনী শুনে সমাজের নেতারা সকলে মিলে সিদ্ধান্ত নিল এটা মাফ করা যাবে না। শুধু প্রতিশোধ নয়, বাণিজ্যের নিরাপত্তা ও পথচারীর সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। তখন একজন গণ্যমান্য ব্যক্তি সকলকে ডেকে বলতে লাগলো, হে লোক সকল, শুনে রাখো, যদি এই সমস্ত অপরাধ অপ্রতিরোধ থেকে যায় ভবিষ্যতে আরও বেশি নিরাপদ লোক কষ্ট পাবে এবং বাণিজ্য বন্ধ হয়ে যাবে, যা গোটা সমাজের পেটের উপর লাথি দেওয়ার বিষয়। অপরাহাত যে তারা সকলেই মিলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। নবীজি এই সমস্ত ঘটনা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। তিনি জানতেন বিচারকরণ, প্রতিকার ও সমাজের নিরাপত্তা বজায় রাখা সবকিছুই তারই দায়িত্বে। প্রথমেই তিনি দুজন নিয়োগ করলেন, দুজন বিশ্বস্ত ও পর্যাপ্ত সম্মানিত ব্যক্তিকে। একজন মদিনার সম্মানিত ব্যক্তি এবং আরেকজন ওই ব্যক্তি যে সেই কাফেলার পিছন থেকে পালিয়ে এসেছিল। বিশ্বনবী তাদের দুজনকে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দাদয়, শোনো, তোমরা বনু গিফারি গোত্রের সর্দারের সাথে দেখা করবে এবং তার কাছে এর উচিত বিচার চাইবে। সে যদি বিচার না করে তাহলে আমরা যা করার আল্লাহর রহমতে সেটা করে নিব। তারা দুজনে মদিনা থেকে মরুভূমির পথে অগ্রসর হলেন। পথে মন মস্তিষ্কে হতাশা ও সিদ্ধান্তের মিশ্র ভাব। তারা পৌঁছে গেলেন সেই গোষ্ঠীর শিবিরে। গিয়ে বনু গিফারের মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান ব্যক্তির সাথে তারা কথা বললেন এবং ভদ্রভাবে সালাম দিয়ে বলতে লাগলেন, হে সম্মানিত ব্যক্তি, মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে আপনার গোত্র থেকে কিছু দুষ্ট লোক লুটতরাজ করে থাকে। এমনকি মদিনা থেকে আমরাও ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আপনার গোত্রের লোক আমাদেরকেও লুণ্ঠন করেছে এবং মুসলিম হওয়ার কারণে আমাদের সকলকে হত্যা করেছে। শিবিরের নেতার চেহারা প্রথম চাইলেই অপ্রকাশ্য। মুহূর্তে তিনি কণ্ঠ উত্তোলন করে বলতে লাগলেন, আমি জানি না তোমরা কি শুনে এসেছ। আমার গোত্রের লোকেরা একেবারেই সৎ, এমন কুকীর্তি তারা কখনোই করতে পারে না। তখনই দ্বিতীয়জন বলতে লাগলো, হে সম্মানিত ব্যক্তি, আমি নিজের চোখে দেখেছি আপনার গোত্রের লোকেরাই আমাদের কাফেলাকে লুণ্ঠন করেছে, এমনকি তাদের সকলকে হত্যাও করেছে। আমি তাদেরকে বলতে শুনেছি আপনাদের পূর্বপুরুষ মক্কার সঙ্গে সম্পর্কিত, তাই তারা এই রকম কাজ করেছে। নেতা বিচক্ষণ বলে মাথা নাড়ালেন, কিন্তু তার কণ্ঠে ছিল সংকোচ আর এক প্রকার বিরক্তি। সে বলতে লাগলেন, তোমরা অসত্য বলতে পারো না, কিন্তু আমি আমার গোত্রকে ভালো করে জানি। তারা ন্যায়পরায়ণ। এইরকম চোর লুটা কার্যের কথা আমি কখনোই শুনিনি। আর যেহেতু আমার গোত্রের লোক তোমাদের কিছুই নেয়নি, সেহেতু কোনো জিনিস ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। এই বলে গোত্রপতি সেখান থেকে চলে গেলেন। প্রতিনিধিদ্বয় হতবাক হয়ে গেল। অতঃপর তারা পুনরায় ফিরে আসতে লাগলো। তারা পুনরায় মদিনায় ফিরে গেলেন। তাদের মুখে হতাশার ছাপ। উপায়ান্তে বিশ্বনবীর নিকটে তারা সবকিছুই খুলে বললেন। আশেপাশে সেখানকার ব্যক্তিবর্গরা দাঁড়িয়ে আছেন। তাদের অন্তরে মোহাব্বত ও শোক আর বিবেকের গোপন ব্যথা মিশ্রিত। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগটা শুনে গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেলেন। তিনি জানালেন, এটা কেবল প্রতিশোধের বিষয় নয়, গোটা সম্প্রদায়ের জন্য একটি নৈতিক উদাহরণ স্থাপন করাও জরুরি, যাতে ভবিষ্যতে বাণিজ্যিক পথগুলো নিরাপদ থাকে। এরপরে নবীজি আর কাউকে পাঠালেন না।
তিনি নিজেই কয়েকজন বিশ্বস্ত সাহাবীকে বাছাই করলেন এবং সেই ব্যক্তিকেও সঙ্গে নিলেন যিনি কাফেলার পিছন থেকে পালিয়ে এসে সমস্ত কাহিনী জানাতে পেরেছিল, যেন তিনি লুটতরাজকারীদেরকে চিহ্নিত করতে পারেন। তাদের উদ্দেশ্য স্পষ্ট, প্রতিশোধ নয়, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে লুণ্ঠিত মাল ফেরত আনা। অন্যদিকে যখন বনু গিফারির গোত্রের লোকেরা খবর পেল মুসলমানরা তাদের দিকেই এগিয়ে আসছে, তারা সৈন্য সামগ্রী একত্রিত করে দাঁড়িয়ে গেলেন সীমান্তে। এরপরে নবীজি সরাসরি সেই বনু গিফারিদের সামনে এসে দাঁড়ালেন এবং স্নিগ্ধ কণ্ঠে ঘোষণা দিলেন, হে বনু গিফারি, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা দুটি প্রতিনিধি পাঠিয়েছিলাম, তারা তোমাদের কাছে গিয়ে আমাদের লুণ্ঠিত পণ্য ফেরত চেয়েছিল এবং লুটতরাজ বন্ধ করার অনুরোধ করেছিল, কিন্তু তোমরা তা শোনোনি। এবার আমি নিজেই তোমাদের সিদ্ধান্ত শুনতে এসেছি। কিন্তু বনু গিফারির সর্দার গৌরব ভরে উত্থিত হয়ে বলতে লাগলো, আমার গোত্রের লোক তোমাদের কখনো লুণ্ঠন করেনি। যদি তোমাদের কাছে কোনো প্রমাণ থাকে তাহলে সেটা দেখাও। মুসলমানদের কাছে তৎক্ষণাৎ কোনো দৃষ্টিত প্রমাণ ছিল না, কেবল দুঃখিত ও প্রত্যক্ষ ব্যক্তিদের বর্ণনা ছাড়া তেমন কোনো সাক্ষীও তাদের কাছে ছিল না। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বলতে লাগলেন, হে বনু গিফারি, মদিনাবাসী তোমাদের উপরে ক্ষুব্ধ ছিল, কিন্তু আমি তাদেরকে দমিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম তোমার গোত্রের শাস্তি তুমিই দিবে, কিন্তু লক্ষ্য রেখো, যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আমি মদিনাবাসী এবং তোমাদের মধ্যবর্তী হব না। মদিনাবাসীর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত হবে। এতটুকু বলে শান্তি বার্তা রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা সেখান থেকে ফিরে এলেন। কিন্তু সেই মুহূর্তে মুশরিক ব্যক্তি বিশ্বনবীকে দেখে ফেলল, তার অন্তর কেঁপে উঠল এবং স্মরণ হলো সেই দিনের কথা, যেদিন জঙ্গলে বিশাল বড় একটি সিংহ তাকে তাড়া করেছিল এবং এই ব্যক্তিকেই সেই সিংহটি সেজদা করেছিল। সে চিন্তায় পড়ে গেল, যাকে বনের সিংহ পর্যন্ত সেজদা করে সে নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নয়, তাহলে বাস্তবেই ইসলাম সত্য ধর্ম। কিন্তু তার বড় ভাইয়ের ভয়ে এবং গোত্র লোকেদের ভয়ে সে তৎক্ষণাৎ কোনো প্রক্রিয়া করল না। এরপরে নবীজি সেই পলাতক ব্যক্তি সহ কয়েকজন বিশ্বস্ত ব্যক্তিকে পাঠায় বিষয়টি আরও খুঁটিয়ে দেখার জন্য। তারা গিয়ে বনু গিফারি লোকদের মধ্যে সেই লুণ্ঠনকারীদেরকে খুঁজে পায় এবং জঙ্গলে একটি গুপ্ত বাড়িতে সেই লুণ্ঠিত জিনিসপত্রের সন্ধানও তারা নিয়ে আসে। এরপরে বিষয়টি যখন নবীজিকে জানানো হলো, তিনি আর কিছু বললেন না। তার প্রতিশ্রুতি অনুযায়ী মদিনাবাসীদেরকে বলতে লাগলেন, হে মদিনাবাসী, এবার আমি তোমাদেরকে আর থামাবো না। ইসলাম ধর্ম এবং রাষ্ট্রীয়ভাবে তারা অনেক ক্ষতিকর, তাদের বিরুদ্ধে খণ্ডযুদ্ধ করা হোক। এরপর মদিনার যোদ্ধারা প্রস্তুত হলো। ছোট কিন্তু দৃঢ় এক খণ্ডযুদ্ধ শুরু হয় বনু গিফারির এলাকায়। দুই দলের সংঘর্ষে চারপাশ কেঁপে ওঠে। যুদ্ধের ভিতরেই এক মুসলমান এক মুশরিকের মুখোমুখি হয়। অনিচ্ছাকৃতভাবে হলেও সেই মুশরিক ব্যক্তি বনু গিফারিদের পক্ষ থেকে সেই রণক্ষেত্রে এসেছিল এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিল। হঠাৎ যখন মনে হলো সে সত্যের বিরুদ্ধে লড়াই করছে, বিষয়টি তাকে একদম কুপকাত করে ফেলে। যখনই সে রণক্ষেত্র থেকে পালিয়ে আসবে, তৎক্ষণাৎ একজন মুসলিম ব্যক্তি তার সামনে এসে দাঁড়ায় তলোয়ার হাতে। মুশরিকের চোখে পানি এসে গেল। সে কাপা কণ্ঠে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সাথে সাথে তার তলোয়ারটি সে নামিয়ে নেয়। অপরদিকে মুসলিম ব্যক্তি মনে করে সে বাঁচার জন্য কালিমা পড়ছে, তাই সে তলোয়ারটি আর নামালো না। মুহূর্তের মধ্যেই ধর থেকে তার মাথা পৃথক করে ফেলল। যুদ্ধ শেষে সেই সাহাবী মুসলিম ব্যক্তি যখন বিষয়টি নবীজিকে জানালেন, তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে ব্যথিত হলেন। তার চোখে রাগ নয়, অন্তর বিদীর্ণ করা বেদনা। তিনি বলতে লাগলেন, হে উত্তেজিত ব্যক্তি, তুমি কি তার অন্তর চিরে দেখেছিলে? তুমি কি জানতে সে বাস্তবেই ইমানের জন্য নয়, ভয়ের জন্যই কালিমা পড়েছিল? এই বিদীর্ণময় ঘটনা ঘটে যাওয়ার কিছুদিন পরেই যেই সাহাবী ভুল করেছিল সেই সাহাবী মারা গেল। মদিনায় এক অদ্ভুত নীরবতা। তাকে গোসল করিয়ে কাফন পরিয়ে দাফন করা হলো, কিন্তু রাত্রি প্রহরে দেখা গেল তার মৃতদেহ মাটির উপরে উঠে এসেছে। সকালবেলায় সবাই স্তব্ধ হয়ে গেল। সবাই ভাবতে লাগলো হয়তো কোনো জন্তু জানোয়ার লাশটিকে মাটির উপরে উঠিয়ে রেখেছে। সবাই মিলে আবার দাফন করলো। রাতের বেলায় আগের মতোই লাশটি আবারও উঠে আসলো। পরের দিন তাকে আবারও দাফন করা হলো। এভাবেই 3 বার একই রকম ঘটনা ঘটলো। অবশেষে তার পরিবার নবীজির দরবারে এসে বিষয়টি খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, তার মৃতদেহ মাটিতে গ্রহণ করছে না। নবীজির চোখে পানি চলে আসলো। তিনি শান্ত কণ্ঠে বলতে লাগলেন, মাটি তাকে কবুল করতে অস্বীকার করছে। এর কারণ হলো সে ওই মানুষটিকে হত্যা করেছিল যে শেষ নিঃশ্বাসে ঈমান গ্রহণ করেছিল। তখন তিনি নির্দেশ দিলেন, তোমরা তাকে অমুক
উপত্যকায় গিয়ে দাফন করে আসো, ওইখানের মাটি তাকে কবুল করবে। সাহাবীগণ নবীজির নির্দেশ মতে তাই করলেন, আর সত্যি এবার মাটি নরমভাবে তাকে কবুল করলো। প্রিয় দর্শক, একজন সাহাবীকে মাটি কবুল করছে না এই বিষয়টি মুহাদ্দিসদের নিকটে অনেকটি দুর্বল হিসেবে বর্ণিত, কিন্তু বাস্তবরূপে শিক্ষার দিকে দেখলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। যেই ব্যক্তি শেষ নিঃশ্বাসে হলেও কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো, তাকে অকারণে হত্যা করা ইসলাম কখনো সম্মত করে না।